আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনি তো আমিও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে এই কয়েকদিন অতটা ভালো নেই, যতটা ভালো সবসময় থাকতাম। কারণ আমরা হয়তো প্রবাসে আছি প্রবাসী হিসাবেই, কিন্তু আমাদের জন্মস্থান এবং মাতৃভূমি বাংলাদেশ, সেটাই সত্য। আমাদের মৃত্যুটাও যদি প্রবাসী মাটিতে হয়, তারপরও আমাদেরকে দেশেই যেতে হবে। আমাদের নিদুর দেহটা, অর্থাৎ দেশের জন্য তো একটা মায়া থাকবে, এই দেশের জন্য ভালোবাসা থাকবে, এটাই স্বাভাবিক। বর্তমান দেশের যে অবস্থা, সেটা দেখলেই কষ্ট লাগে। আর কষ্ট লাগার মতেই, আর কতটা কষ্ট লাগে সেটা ভাষা প্রকাশ করা যাবে না। কারণ বাংলাদেশে নোয়াখালী, ফেনী, কুমিল্লা এবং বিভিন্ন জায়গায় যেভাবে বন্যা কবলিত মানুষের কষ্ট, এই কষ্টগুলো দেখলে আসলে নিজেকে কখনো স্থির রাখা যায় না। তারপরও কি করার, আমরা তো প্রবাসী, সে কারণে আমরা হয়তো সরাসরি উপস্থিত হয়ে কোনো কিছু করা যাচ্ছে না এবং করতে পারছি না। কিন্তু প্রবাসী মাটি থেকেও আমরা অর্থের যোগান দিয়ে হলেও সবাইকে একটু সহযোগিতা করা উচিত। কারণ একটা জিনিস আমরা সবসময় মনে রাখা উচিত যে আজকে যারা আপনার কাছ থেকে হয়তো হেল্প চাচ্ছে এবং হেল্প পাচ্ছে, তারা কিন্তু কখনো কল্পনাও করে নাই যে আপনার কাছ থেকে তারা হেল্প চাবে এবং পাবে। আর এটা শুধু সময়ের ব্যবধানেই কিন্তু এই ঘটনাটা ঘটে গেছে। তো আমরা যারা প্রবাসী আছি, নিশ্চয়ই প্রত্যেকটা প্রবাসী ভাই আপনি আপনার জায়গা থেকে দেশবাসী যারা ভলান্টিয়ার আছে দেশে, তাদের বিভিন্ন সংগঠন আছে। আর এই সংগঠনের মাঝে আমরা যদি আমাদের একদিনের স্যালারিও দিতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ বহুত কিছু করা সম্ভব হবে। কারণ আমার মনে হয় যারা নিম্ন স্তরে চাকরি করে প্রবাসী মাটিতে, তারা প্রত্যেকেই কমে 1,000 টাকা হলেও একদিনের স্যালারি থাকে, যাদের নিম্ন স্তরের স্যালারি। তো যারা উপরের স্যালারি আছে, হয়তো এমনও আছে যে একদিনের স্যালারি 6,000 7,000 টাকাও থাকে। তো আমি যদি 6,000 7,000 নাই ধরি, সেটা যদি আমি অনলি 1,000 টাকায় ধরি, তাহলে বহু টাকা পয়সা হবে। আর এই টাকা পয়সা দিয়ে আমরা যে বন্যা কবলিত মানুষ আছে, যারা যেখানে খাদ্য এবং বস্ত্র, বাসস্থানে এবং চিকিৎসার জন্য কাতরাচ্ছে, তাদের পাশে দাঁড়াই। আর একটা জিনিস আমরা মনে রাখতে হবে, আমরাও মানুষ। মানুষের জন্য একটা প্রভাব আছে। সেই সুবাদে আমরা সবাই সবার সাথে আহ, অংশগ্রহণ করি, যে যেখানে আছি, প্রবাসী মাটিতে। এবং যারা দেশে আছেন, আপনারা নিশ্চয়ই আমাদের এই দান এবং এই ত্রাণকে সঠিক বন্টনের মাধ্যমেই কিন্তু পরিচালনা করবেন। আর বর্তমানে একটা কষ্টের বিষয় হচ্ছে যে মানুষের এই অবস্থা, মানুষের এই দুর্দিনে, যাহারা শুনতেছি যে রাত্রে গভীরে নাকি চুরি ডাকাতিও হয়। আসলে বিষয়টা খুব কষ্টদায়ক। বিষয়টা কষ্টদায়ক এই কারণে যে চুরি ডাকাতি হয়, এই জিনিসটা কেন ভাই? মৃত্যুর ভয় তো সবারই থাকা উচিত। কারণ কেউ তো আজ চিরস্থায়ী পৃথিবীতে থাকবে না। আর যেহেতু চিরস্থায়ী পৃথিবীতে থাকবে না, মানুষের এই কষ্টের সময় মানুষের অর্থ লুট এবং মানুষকে খুন করা, এগুলো তো ঠিক না। এভাবেই তো মানুষ মৃত্যুর পথে যাত্রী হয়ে আছে, পানিবন্দী হয়ে। তো এই সমস্ত অপকর্ম থেকে আমাদেরকে সরে আসতে হবে। আর এই জিনিসগুলা যারা স্থায়ী আছেন ওইখানে, তারা আসলে কোনোভাবে বুঝতে পারে না যে কারা ভলান্টিয়ার এবং কারা আমাদেরকে উদ্ধার করার জন্য আসছে আর কারা আমাদের ক্ষতি করার জন্য আসছে। এই জিনিসগুলো আসলে খুব দুঃখজনক ভাই। আমি রিকোয়েস্ট করব যে যারা এই সমস্ত অপকর্ম করার জন্য গেছেন, তারা এই সমস্ত অপকর্ম থেকে নিজেকে বিরত রাখবেন। আর আহ, অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা নাকি এই দেখলাম যে নৌকা নিয়ে ওইখানে ভ্রমণ করতেছেন এবং আপনাদের শখ মেটাচ্ছেন এবং আপনাদের ঘোরাফেরার চাহিদা মেটাচ্ছেন। আসলে ভাই এই সময় শখ এবং চাহিদার সময় না, ঠিক আছে? এই সময়টা মানুষের দূর সময়। আর এই দূর সময় যেহেতু পাশে আছেন, পাশে থেকে মানুষকে সহযোগিতা করার সময়। এই সহযোগিতার সময় যদি আপনাকে হয়তো আল্লাহ তাআলা
এরকম একটা অজুহাত দিয়ে পাঠাইছে, সেই অজুহাতটা আপনি পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করেন। তো আমি আসলে অনেক কষ্ট থেকে কিন্তু আজকে 2-3 দিন ভিডিও বানাচ্ছি না, কারণ দেশের এই সমস্ত পরিস্থিতি দেখলে অনেক কষ্ট হয়। আর যদি সম্ভব হতো তাহলে সরাসরি দেশে যাইয়া এই সমস্ত মানুষের পাশে দাঁড়াতাম, কিন্তু সম্ভব হয় না বিধায় হয়তো অর্থর দিক দিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এবং করি, এবং ভবিষ্যতেও করব। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। এই সমস্ত আহ, কথা এবং কাজগুলো যেন সবাই দেখতে পারে এবং শুনতে পারে এবং সবাই পালন করতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।